আমরা যারা অনলাইন থেকে কিছু জিনিস পারচেস করি, আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেটা পেন ড্রাইভ হতে পারে, এইচডি কার্ড হতে পারে, মোবাইলের ব্যাক কাভার হতে পারে, আপনার টাইপ সি পোর্টের চার্জার হতে পারে বা টাইপ সি পোর্টের কেবল হতে পারে, আইফোনের কেবল হতে পারে। আর অনেক কিছু যা কিনা আমরা টিডাব্লিউএস অনেকেই আমরা অ্যাড দেখে বিভিন্ন বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা অ্যাড দেখে যেগুলো যে অনলাইন থেকে আমরা যে জিনিসগুলো পারচেস করি, আসলে কতটুকু সত্যতা আমরা পাই, কতটুকু পাই, আমরা কত পার্সেন্ট পাই, 100% পাই কিনা, কেউ কেউ 20%ও পায় না, কেউ আবার 1%ও পায় না, কেউ আবার ভালো পায়। তবে আমি এতদিন যে অনলাইনে করে দেখলাম, যা বুঝলাম, যা এক্সপিরিয়েন্স অর্জন করলাম, সেই বিষয়গুলো আজকে আমরা শেয়ার করবো আপনাদের সাথে। চলুন কথা না বাড়িয়ে, যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও শেয়ার করে ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন। নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে। আজকে আমার কাছে অনলাইন পারচেস আসছে, সেটা হচ্ছে দারাজ থেকে। আপনারা দেখতে পারতেছেন আমি মূলত এখানে 16 জিবির একটা পেন ড্রাইভ আমি দারাজ থেকে অর্ডার করছিলাম। আমি মূলত যে আশা করে কিনছিলাম সেই আশা তো বাদ দেন, যে কারণে মূলত এটা আমার কেনা, কারণ আমার অনেক কন্টেন্ট আমার মোবাইলে স্টোরেজে হচ্ছে না, মানে যতটুকু স্টোরেজ আছে সেটা হচ্ছে না। সেটার ব্যাকআপ হিসেবে আমি আপাতত মানে অল্প কিছু দিনের জন্য আমি একটা পেন ড্রাইভ অর্ডার করি দারাজ থেকে। তারা এই জিনিসটা আমাকে বলছে 100% পিওর, এতে কোনো নাই। তা আমি অনলাইন তো এই জিনিসটা আমি একটু কমই ইউজ করছি, ব্যবহার করছি, বিশ্বাস করছি মূলত আর কি। বিশ্বাস করে যতটুকু পাইলাম, মানে আমি যতটুকু আশা করছিলাম, দারাজ আমাকে তার থেকেও 100% হতাশ করছে বেশি। চলুন আনবক্সিং করা যাক। আমরা উপরের পলিটা যদি টান দিই, তাহলে এটা আমার ওয়াটার কুপন। আর এতে কিছু এখানে ঠিকানা দেওয়া আছে, কালার দেওয়া আছে, এখানে প্রাইস দেওয়া আছে। চলুন এসব বিষয়ে কথা হবে সরাসরি। পেন ড্রাইভের জন্য দেখেন, পেন ড্রাইভের যে একটা থাকে আলাদা, এই জিনিসটা তারা এখানে সবকিছু দিছে, বক্স কন্টেন্ট মানে যা হয় আর কি, এটা তারা দিছে। আর এইটা যদি আমরা খুলি, নিচে একটা আছে, এই যে মূলত এই কার্ডটাই আছে, এই কার্ডটা দেখা যাচ্ছে। আর সে এখান থেকে যদি আমরা টানি, তাহলে ঠিক এই সেই পেন ড্রাইভটা। তাহলে এখানে তারা সুন্দর করে লিখে দিছে 128 জিবি, তার উপরে তারা তাদের ব্যান্ডটাকে শো করছে, এইচপির যে ব্যান্ডটা এইটা শো করছে 128 জিবি স্টোরেজ, 28 জিবি। আর ইউএফও 3.2, আমি অনেক ঘাটাঘাটি করে দেখলাম 2.2 আছে, 2.0 বা 3.0, 3.1। আমি এই জিনিসটা অনেক ঘাটাঘাটি করার পরে 3.2টা যে পাইছি, আমি এটাতে একটু সুইচ করব, কারণ এটাতে আমার একটু বেশি থাকবে, স্পিডটা বেশি থাকবে মূলত। সেই কারণে 3.2টা আমাকে চুজ করা, পারচেস করা। আমি মূলত এই জিনিসটা করছি। তবে আমার হাতে যখন পেন ড্রাইভটা আসছে, আমি রিসিভ করছি, তারা আমাকে দিছে, আমি বাসায় নিয়ে, আমি জানি এই জিনিসটা 100% না থাকলেও অন্তত পক্ষে তারা 50%ও থাকবে, 40%ও যদি থাকে, আপাতত মাঝখানে চালাই নেওয়ার মতো হলেও চলবে। এক সপ্তাহ পর যখন আমি এই জিনিসটা আনবক্সিং করি, মানে এই জিনিসটা আমি ফুলে ইউজ করি, তখন আমার পিসিতে দেখি এটা মাত্র 4 জিবি। ভাই, এটা কি সম্ভব? আসলে কি আমার এত টাকা বেশি হয়েছে যে আমি 800 টাকা দিয়ে এরকম একটা পেন ড্রাইভ পারচেস করে যেখানে আমি 4 জিবি স্টোরেজ পাবো? মানে আমি এই জিনিসটা একদমই করতেছি। তবে যারা অনলাইনে কেনাকাটা করেন, আমি বলবো না সব অনলাইন স্প্যামার খারাপ, দেখেন ভালো মন্দ সব মিলাই আছে। তবে দারাজ থেকে যারা পারচেস করবেন, তাদের বিষয়ে আমি অবশ্যই একটু সচেতন হতে বলবো। মানে ভালোভাবে পর্যবেক্ষণ করে বুঝে শুনে নেবেন। নেওয়ার পরে আপনি ওই জিনিসটা যখন আপনি রিসিভ করবেন, তখন আপনি খুব ভালো করে এই জিনিসটাই করবেন। আমি 800 টাকা দিয়ে পেন ড্রাইভটি কিনছি শুধু 4 জিবি পাওয়ার জন্য। হ্যাঁ, আমি যদি 800 টাকা দিয়ে করতাম, একটা এইচডি কার্ড যদি দোকান থেকে নিতাম, দোকান থেকে 64 জিবি একটা এইচডি কার্ড যদি আমি করতাম, তাহলে ওই জিনিসটাতে আমি ভালো একটা ব্যাকআপ পেতাম। কিন্তু আমি ওই জিনিসটা না করে এই জিনিসটা কেন করলাম? কারণ ওটি যে এটা পেন ড্রাইভটা আমার বেটার থাকবে, কারণ এই জিনিসটা সব জায়গায় ইউজ করতে পারবে না। যদি কেউ নিয়েও যায়, সব জায়গায় ইউজ করতে পারবে না। শুধু আপনার পিসি বা কম্পিউটার বা ল্যাপটপে আমি ইউজ করতে পারবো, তাছাড়া তো আপনি এই জিনিসটা ইউজ করতে পারবেন। কারণ এই জিনিসটা অনেক কমফোর্টেবল, অনেক ছোটো, দেখতে অনেক প্রিমিয়াম। এই কারণে এই জিনিসটা
সবার নজরে আসবে না, আমি যদি কোনো জায়গায় লুকিয়ে রাখি। সেই জন্য আমার এই জিনিসটা নেওয়া। তবে দারাজ এই জিনিসটা আমাকে খুব হতাশ করছে। আমি দারাজে পাই নাই ঠিকঠাক মতো প্রোডাক্ট, এই জিনিসটাই আমার বলার আছে। না, তবে দারাজ থেকে যারা অনলাইনে পারচেস করবেন, দারাজ থেকে আমি তাদেরকে অবশ্যই একটা জিনিস বলবো, আপনারা অনেক সচেতন হয়ে প্রোডাক্ট আপনারা অর্ডার করবেন। ভালোভাবে ডেলিভারি বয়ের কাছ থেকে বুঝিয়ে নেবেন, আপনি বুঝে শুনে নেবেন কালার ঠিকঠাক পাচ্ছেন কিনা, আপনার প্রোডাক্ট যেটা অর্ডার করছেন সেটা আসছে কিনা। আপনার যে অর্ডার করার সময় কিন্তু অনেক তারা কোড দিয়ে দেয় কনফার্ম হওয়ার পরে, ওই কোডটার সাথে আপনার কোডটা ম্যাচিং মিল আছে কিনা সেই বিষয়গুলো দেখবেন, দেখে শুনে ভালোভাবে পারচেস করবেন। আমি সবসময় আপনাদেরকে একটা জিনিস বলে আসছি বা এখনো বলি, অনলাইন থেকে যতটুকু পারা যায় আপনি সেফ থাকবেন, মানে আপনি নিজের চোখে দোকানে গিয়ে জিনিসটা পছন্দ করে তারপরে আপনি নিয়ে আসবেন। আপনি অনলাইনে কার উপরে ভরসা করবেন? দেখেন, অনলাইন তো একটা অনলাইন, এই বিষয় নিয়ে আমি আর কত দূরে যাচ্ছি না, পরে আমাকে পরে তারা একটু করে বলবে, ওরকম কথা বলতেছি না। যারা অনলাইন থেকে পারচেস করবেন বুঝে শুনে পারচেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, অবশ্যই যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে 10 জন বন্ধুকে শেয়ার করে দিবেন, তারা যেন এই জিনিসটা বুঝতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা যাবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।